আগামী দুদিন শনিবার ও রোববার চট্টগ্রাম বিভাগের সব নদ নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলায় কতিপয় নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শুক্রবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে নদ নদীর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী ও গোমতী নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। অন্যদিকে হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও দেশে এবং উজানের ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের পাহাড়ি ঢল বাড়তে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জানান, বরিশাল ও খুলনা বিভাগের নদীগুলোর পানি সমতল স্থিতিশীল আছে। আবহাওয়া সংস্থা সমূহের তথ্যানুযায়ী দক্ষিণ পূর্ব বাংলাদেশ সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে এবং আগামী দুদিন উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে এই সময় বরিশাল ও খুলনা বিভাগের নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার শহর। পাহাড় ধসে ৬ জনের মৃত্যু। এদিকে ভারী বর্ষণে কক্সবাজার শহরের ৯০% এলাকা ডুবে গেছে। শহরের প্রধান সড়ক, সৈকত সড়ক সহ অন্তত ৩৫টি উপসড়ক বৃষ্টির পানিতে ডুবে কয়েক শত দোকানপাটের মালামাল নষ্ট হয়েছে। হাজারো বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। সড়কে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে সৈকতে হোটেল মোটেল জোনের 18টি সড়ক ডুবে গেছে। ৫ শতাধিক হোটেল মোটেলে কয়েক হাজার পর্যটক আটকা পড়েছেন। টানা ১২ ঘন্টার ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড় ধসে ৬ জন নিহত হয়েছে।